প্রিয় বাংলাদেশ, আজকে আমরা ঝিনাইদহতে রক্তাক্ত। আমাদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে আমরা জুমার নামাজ আদায় করব, এরপরে আমাদের একটা যোগদান অনুষ্ঠান। তো আমরা যখন জুমার নামাজ পড়ে ঝিনাইদহ একদম ডিসির বাসভবনের সামনেই যে মসজিদটা আছে সেটা থেকে বের হলাম। বের হওয়ার পরেই ছাত্রদলের অনেক গুন্ডা পান্ডা সন্ত্রাসী তারা আসলো, তারা স্লোগান দিল। আমরা শান্তভাবে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। তো এরপরও তারা আমাদের ডিম নিক্ষেপ করা শুরু করলো। এরপরে তারা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে তারা আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে ধরে মধ্যযুগীয় কায়দায় যে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্রশস্ত্র সেগুলো দিয়ে উপর্যুপরি সবাইকে আঘাত করা শুরু করে। আমরা শান্তপূর্ণ অবস্থান বজায় রেখেছি। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে তাদের ফাঁদে আমরা পা দেই নেই। যেটা আপনাদের সবচেয়ে জানার বিষয়, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি জুলকারনাইন সায়ের নামে একজন প্রোপাগান্ডিস্ট রয়েছেন, যিনি একটি বক্তব্য প্রচার করেছেন যে এখানে অস্ত্র উদ্ধার হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যা। এটা আপনাদের এই যে একটা স্টিক ছিল, এই স্টিকটা তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আমরা এটা পুলিশের কাছে সমর্পণ করব এবং আমরা বর্তমানে থানায় রয়েছি। থানার মধ্যে আমরা এজাহারপত্র সেটা রেডি করেছি। আমাদের একটু পরে এফআইআর হবে। এফআইআরের নাম্বার নিয়ে তারপর আমরা বিক্ষোভ মিছিলে যাব। এই হামলায় কারা কারা অংশগ্রহণ করেছিল এর মধ্যে অন্যতম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং এখানে জেলার যিনি সভাপতি রয়েছেন ছাত্রদলের, এবং সাথে সাথে এখানে ছাত্রদলের অন্যান্য কর্মী যারা ভবিষ্যতে যুবদলের হবে। তো আমি বলি যে মোমবাতির নিচে অন্ধকার, সর্ষের মধ্যে ভূত। ওনার অনুসারী আমাকে মারে, তারপরে উনি ফোন করে আবার বলে উনি ব্যবস্থা নেবেন। এটা বাংলাদেশের তাদের নমুনা এবং হাস্যকর একটা ব্যবস্থা। সাথে সাথে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট তারা হামলা করেছে। আমরা এখানে একটা যোগদান অনুষ্ঠান ছিল, সেই যোগদান অনুষ্ঠানকে তারা ব্যাহত করতে চেয়েছিল এবং ঝিনাইদহতে যে এনসিপির ফুটপ্রিন্ট সেটা তারা রাখতে দিচ্ছিল না। এবং আমি ইতিমধ্যেই স্পষ্ট করেছি যে সীমান্তে হত্যা হয়েছে। ফলত আমি মনে করি দাদা বাবুরা খেপেছে, দাদা বাবুদের সাথে তারাও খেপেছে। যারা হামলা করেছে তারা দাদা বাবুদের একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং আসাদুজ্জামান এই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দার অন্যতম। আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি যখন বিদেশ গিয়েছিল তাকে বিদায় জানিয়েছিল, তার যোগসাজে সে কাজ করে থাকে এবং সংস্কার প্রক্রিয়াতে ব্যাহত করেছিল। ফলত আমরা যখন সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়াচ্ছি, সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছি, বাংলাদেশের নদীর অধিকারের জন্য দাঁড়াচ্ছি, ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, জনগণের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছি, সেই জন্য তারা আমাদের উপরে হামলা করেছে। কর্মী আমরা দেখব যে তারাও ভবিষ্যতে এমন বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে যাবে। আমরা বিচারটা চাই। আমাদেরকে মারা হয়েছে, আমরা এখানে সুস্থভাবে বাংলাদেশের যে নিয়ম প্রক্রিয়া সেটা মেনটেন করে আমরা থানায় এসেছি, থানায় মামলা করেছি। এটা কোর্টে যাবে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অপেক্ষা করছি, বিচারের জন্য আমরা অপেক্ষা করছি। মামলার বাদী হয়েছে তারেক রেজা, যিনি এনসিপির এখানে মুখ্য সমন্বয়ক, এবং এখানে 15 থেকে 20 জন অজ্ঞাতনামাও আছে। আবার যাদের আমরা পরিচয় ফুটেজ দেখে শনাক্ত করতে পেরেছি তাদের পরিচয়ও আমরা ডিরেক্টলি লিখেছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে থাকবেন। আমাদের একটু পর একটা বিক্ষোভ মিছিল হবে।